একত্রিত হয়েছে কারণ আমাদের সকল ভাইকে হত্যা করার পরেও এই সরকার, এই বিনা ভোটে জয়ী সরকার, স্বৈরাচারী সরকার এই হত্যার দায় নিতে রাজি না। তারা আমাদের ভাইকে শহীদ বলতে রাজি না। আমাদের কাছে সম্পূর্ণ ফুটেজ আছে যে আবু সাইদ ভাইকে, রংপুরের আবু সাইদ ভাইকে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করেছে, কিন্তু এই সরকার এই দায় নিতে রাজি না। তার হত্যা মামলার উল্লেখ করা হয়েছে, তাদের আন্দোলনকারীদের ইটপাট খেলে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে যে ভাইকে পুলিশ গুলি করেছে, পুলিশ নির্বাচনে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি এই মামলায় আমাদের এইচএসসি 24 বছর এইচএসসি পরীক্ষার্থী একজন ভাইকে আটক করা হয়েছে, যদিও তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু এই মামলা তো তাকে সারা জীবন ভোগ করে যেতে হবে। এছাড়াও আমাদের বর্তমান সরকারের বিনা ভোটে জয় স্বৈরাচারী সরকারের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপিরা, বিভিন্ন বাহিনীর প্রধান তাদের বক্তব্যের প্রকাশ পাওয়া যায় যে তার সম্পূর্ণ দায়ভার বিএনপি জামাতকে দিয়েছে। তাদের আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছে, প্রায় 250 ভাই, তাদের প্রতি তাদের কোনো দরদ নেই। কিন্তু মেট্রো রেল, বিভিন্ন ভবন ধ্বংস হয়েছে, তাদের প্রতি খুব দরদ, তারা খুব দরদ দেখাচ্ছে। তাদের এই সম্পদ নষ্ট হয়েছে, কিন্তু এই সম্পদ টাকার ফলে এই সম্পদ তৈরি করা সম্ভব হয়, কিন্তু এই যান কীভাবে ফেরত আসবে? এছাড়াও আমরা দেখেছি র্যাব এবং পুলিশ বাহিনীর প্রধান বলতেছে যে বিএনপি জামাত এগুলো সংগঠন করেছে, আমরা সংগঠিত করেছে, কিন্তু আমরা এই জীবনে কোনোদিন শুনিনি যে কোনো বাহিনীর প্রধান এভাবে কাউকে কোনো দলকে উল্লেখ করে এগুলো বলে। আমরা বলতে চাই এই বাহিনী, এই সরকার পুরো বাংলাদেশের সকল বাহিনীকে নিয়ে এই দেশের উপরে হত্যা, ধ্বংস, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই, এই স্বৈরাচারী সরকারের পতন চাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড়ে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীদের যে অবস্থান, সেখান থেকে কিন্তু তারা মুহুর্মুহুর স্লোগানে উত্তাল করে তুলেছে সায়েন্স ল্যাবের এই মোড়, এবং সেখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা শুনছিলেন যে ছাত্ররা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে চলেছে এবং তারা বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব। এবং সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি হাসানুল মামুন। দেখানোর চেষ্টা করছি সাধারণ ছাত্রদের আজকের যে বিক্ষোভ মিছিল পরবর্তী সায়েন্স ল্যাব মোড়ের অবস্থান থেকে, এবং সেখানে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেছে সায়েন্স ল্যাবের এই মোড়, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন।